আচ্ছা ঠিক আছে। যে আমরা এবার তিনটা বিষয়ের উপর কি করেছিলাম, কখন গুণনা হবে কখন হবে না এই বিষয়গুলো জেনেছি উদাহরণ সহ। যেমন ইকলাব, ইকলাবের ব্যাপারে আমরা পড়েছি যে নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন এর পর যদি ইকলাবের একটি হরফ বা, এই বাটা যদি আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, গুণনার সাথে পড়তে হবে। উদাহরণ জেনেছি মিম বাদি, মিন বাদি হওয়ার কথা, নুন সাকিনের পর বা এসেছে, এই জন্য মিম বাদি হয়ে গেছে। আলিমুম বিযাতিস সুদুর, আলিমুম বিমা, আলিমুম বিমা কানু ইয়াকসিবুন। এরকম নুন সাকিন অথবা তানবিনের পর বা আসলে নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়, এখানে পরিবর্তন করা হয়েছে। ইদগামে বাগুন্না, ইদগাম তো দুই প্রকার, ইদগামে বাগুন্না বেলাগুন্না। বাগুনার উদাহরণ, আর বাগুন্না কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার চারটা হরফ, ওই চারটা হরফের কোনো একটা হরফ আসলে তখন ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সাথে পড়তে হয়। ইদগামে বাগুন্নার কোনো একটি হরফ আসলে তাকে তাসদিদ দিয়ে গুন্নার সাথে পড়তে হয়। ইয়া মিম ওয়া নুন, এই চারটি হরফের যে কোনো একটি। যেমন ক্বালু ফাতু বিসূরাতিন, সূরাতিন তানবিন এসেছে। এরপর ওই ইয়া মিম ওয়া নুন চার হরফের এক হরফ, ইদগামে বাগুন্নার এক হরফ এসেছে। তো তাহলে তানবিনের পর চার হরফের এক হরফ আসার কারণে ইদগামে বাগুন্নার হরফ এখন কি মিলিয়ে পড়তে হবে, ইদগাম করতে হবে, মিলিয়ে পড়তে তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়বো। সূরাতিম মিম মিসলিহ। এখানে আরেকটা আছে নুন সাকিন, নুন সাকিনের পর আবার কি আসছে? ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ চলে আসছে, তাহলে মিম মিম মিসলিহ, নুন সাকিন ও তানবিন এরপর মিম আসছিল, এই দুইটা জায়গায় এটার উদাহরণ চলে আসছে। জুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, এখানে দেখেন জুলুমাতুন তানবিন, তানবিনের পর ইয়া মিম ওয়াও নুন, ওয়াও চার হরফের এক হরফ, ইদগামে বাগুন্নার এক হরফ এসেছে। তো এখানে কি হবে? মিলিয়ে পড়তে হবে, তাসদিদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, এখানে তাসদিদ হবে। জুলুমাতু, তু গুন্না করেছে, রা'দু এখানেও গুন্না হচ্ছে, রা'দু ওয়া বারক। এরপর হচ্ছে এখানে নুন সাকিনের পর ইয়া মিম ওয়াও নুন, ইয়া, ইয়া চলে আসছে, ইয়া আসার কারণে এখানে গুন্না হচ্ছে, তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। মাই ইয়াকুলু, এরকম। ইদগামে বেলাগুন্না, ইদগামে বেলাগুন্নার ব্যাপারে আমরা জেনেছি নুন সাকিন তানবিনের পর ইদগামে বেলাগুন্নার দুইটি হরফ র লাম, এই দুইটি হরফের কোন একটি আসলে তাহলে কি করতে হবে? তাকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তে হবে, বা গুন্না সহ পড়তে হবে, এটা গুন্না ছাড়া পড়তে হবে। যেমন ওয়ালাকিন নুন সাকিন, এরপর বেলাগুন্নার এক হরফ র লামের লাম এসেছে, তাহলে মিলিয়ে পড়বো, তাসদিদ দিয়ে পড়বো ঠিক আছে, কিন্তু গুন্না ছাড়া। ওয়ালাকিল্লা, কিল্লা স্পষ্ট, ইয়াশউরুন। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ ফাহুয়া ফি ঈশাতিন, তানবিন আছে, তানবিনের পর র লাম, এই দুই হরফ, আট হরফ, দুই হরফের এক হরফ চলে আসছে, যেমন র এসেছে, তাহলে গুন্না ছাড়া তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। তা র দুইজের তীর, ফি ঈশাতির রাদিয়াহ, গুন্না হবে না। এই পর্যন্ত আরেকটা পড়েছিলাম, এজহারের উদাহরণ পড়েছিলাম। নুন সাকিন ও তানবিনের বামে এজহারের হরফ, ছয়টি হরফ আমরা পড়েছি এজহারের, হামজা হা আইন হা গইন ফার লাম। এই ছয় হরফের কোন হরফ আসলে গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে। আমরা পড়েছিলাম স্পষ্ট করে পড়তে হবে এবং তাড়াতাড়ি পড়তে হবে। যেমন ওয়াও নুন জবর ওয়ান, নুন সাকিন, নুন সাকিন অথবা তানবিনের পর ছয় হরফের কোন হরফ, হামজা হা আইন হা, এই হা চলে আসছে, ছয় হরফের এক হরফ, তাহলে স্পষ্ট করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ান হার, আযাবুন তানবিন আছে, তানবিনের পর হামজা হা, হামজা চলে আসছে, তো হামজা আসার কারণে আযাবুন আলীম, আযাবুন আলীম, এরকম ধরনের। এই পর্যন্ত আমাদের পড়া ছিল। তারপর আমরা আজ পড়বো ইখফা। ইখফা পড়ার পূর্বে পিছনের পড়াটা আমরা একটু শুনতে চাচ্ছি, কারা কারা শোনাতে পারবেন ইনশাআল্লাহ? যারা যারা শোনাতে পারবেন হাত তুললে ভালো হয়।
রোল নাম্বার 1190 আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, গুন্নার সম্পর্কে আপনার যা জানা আছে একদিক থেকে বলতে থাকেন। ওয়াজিব গুন্না যদি হরকতের পরে নুনে মিমে তাসদীদ থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে। আর পরে যদি নুন সাকিন ও তানবিনের গুন্না, নুন সাকিন তানবিনের গুন্না 4 প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব ইকলাব মানে পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, তা হলো বা। যদি নুন সাকিন বা তানবিনের পরে বা আসে তাহলে নুন সাকিন বা তানবিনের রূপে তো নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না সহ পড়িতে হয়। এবারে ঈদগাম, ঈদগাম মানে মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি: ইয়ার মালুন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম 2 প্রকার: ঈদগামে বা গুন্না আর বেলা গুন্না। ঈদগামের বা গুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। আর ঈদগামের বেলা গুন্নার হরফ 2টি: র, লাম। ঈদগামে বা গুন্না নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন এই 4 হরফের কোন একটি হরফ আসে তাহলে উক্ত হরফে এই 4 হরফের মধ্যে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়িতে হবে। আর ঈদগামে বেলা গুন্না যদি নুন সাকিন বা তানবিনের পরে র, লাম 2 হরফের কোন একটি হরফ আসে তাহলে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হবে। মাশাআল্লাহ। ইজহার, ইজহার ইজহার মানে স্পষ্ট করে পড়া। যদি নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, হইন, খ এই 6 হরফের কোন একটি হরফ আসে তাহলে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়িতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক শুকরিয়া। আরেকজন আসেন। অনেক সুন্দর হয়েছে আপনার, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনিও বলতে থাকেন। গুন্নার হরফ প্রকারগুলো, সংজ্ঞাগুলো সহ। গুণ অর্থ গুণ অর্থ গুনগুন করে পড়া। আহ, হরকতের বামে যদি নুন সাকিন অথবা হরকতের ডানে যদি নুন অথবা মিম আসে তাহলে ওয়াজিব গুন্না হয়। তারপর গুন্না 4 প্রকার। আহ, গুন্না 4 ভাবে পড়া যায়। নুন সাকিন ও তানবিনের গুন্নাকে 4 ভাবে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব হচ্ছে ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তো সেক্ষেত্রে উক্ত নুন সাকিন এবং তানবিনের মধ্যে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। প্রথমে যদি আপনারা এইভাবে বলতেন তাহলে সহজ হইতো, সুন্দর হইতো। প্রথমে ওই 4টা নাম বলে তারপর কি করবেন, হরফগুলো কার কয়টা হরফ আছে এটা সহ বলবেন। আচ্ছা, জি জি জি। নুন সাকিন এবং তানবিনকে 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাবের হরফ একটি বা। ইদগামের হরফ ইদগামের হরফ 6টি। ইদগামের হরফ 6টি: ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ইকলাবে ইদগামকে আবার 2 ভাগে ভাগ করা যায়: ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইদগামে বেলা গুন্নার হরফ হচ্ছে 2টি: র, লাম। তারপর ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। তারপর ইকলাব, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তো বা আসে সেক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনের মধ্যে উক্ত লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ 4টি: নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও, মিম, নুন, মিম, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টি হরফের কোন একটি হরফ যদি আসে তো সেক্ষেত্রে তাসদিদ দিয়ে গুন্না সহকারে পড়িতে হয়। ঈদগামে বেলা ঈদগামে বেলা গুন্নার হরফ নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ র অথবা লাম এই 2টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তো এরপরে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয়। তারপর ইজহারের হরফ নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের হরফ ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তো সেক্ষেত্রে স্পষ্ট করিয়া পড়িতে হয়।
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন, লাস্ট আরেকজন আসেন, রোল নাম্বার 1321। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি শুরু করেন। হরকতের বামে নুনে মিমে তাসদিদ সর্বাবস্থায় গুণনা করা ওয়াজিব। আর নুন সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ হচ্ছে একটি বা। তানবিনের বামে জি বলেন। জি বলেন। জি, আপনারটা অফ হয়ে গেছে। 4 প্রকারে পড়া যায়। হুম। শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। জি। জি, ওই ফোন আসছিল জন্য কেটে গেছে। 4 প্রকারে পড়া যায়। 1 নম্বর হচ্ছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এই 4টা 1 নাম্বার। জি, এই 4টা 1 নাম্বার। না না, 1 নম্বর তো পড়লাম আপনি আগে, বলছি আপনি শোনেন তো নাই? বলেছেন 1 নাম্বার। আপনি বলেছেন 1 নাম্বার বলে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। জি, 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 ঠিক আগেরটা আছে তো বলেন। বলছি, আগেরটা হ্যাঁ। ওইজন্য বাদ দিছি আচ্ছা, আর কি। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে আর বলেন। পরে বলছি যে নুন সাকিন তানবিনকে বুঝতে পেরেছি। হ্যাঁ, 4 প্রকারে পড়া যায়। 1 নাম্বার হচ্ছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। জি, তারপরে পড়েন। হ্যাঁ, ফোন আসছে আপনার আবার মনে সমস্যা। হ্যালো, জি, হ্যাঁ, নুন সাকিন তানবিনের বামে বা হরফ আসলে নুন সাকিন তানবিনের লুকায়িত মিম নুনকে মিম দ্বারা পরিবর্তন করে আপনি পড়তে হয়। ইকলাব, ইদগামের হরফ কয়টা এটা প্রথম ক্লিয়ার করেন। আর ইদগামের হরফ হচ্ছে 6টি: ইয়ার মালুম, মিম, ইয়া র, মিম, লাম ও নুন। আর হচ্ছে ইজারের হরফ 6টা: হামজা, হা, আইন, হা, গইন, খ। হুম। এখন কি ইকফার হরফ কয়টি? ইকফারটি বলুন। ইফার হরফ হচ্ছে 15টি। হুম। বলেন কি ইকফার কি? হরফ 15টি: তা, তা, জিম, হুম। দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, হুম। হুম। তারপর ফা, কফ, কাফ। কাফ, হ্যাঁ, ফা, কফ, কাফ। কফ, কাফ। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। এই তো পর্যন্ত দিয়ে আমাদের, আমি হ্যাঁ, ঠিক রাখি কি করে? আগের যে একটা, 6টা, 6টা, 12টায় 13টা বাদ দিলে আর 15টা থাকে। ঠিক আছে। কিন্তু এইভাবে যাতে এটা মানে হরফ সহ এগুলো এটা স্মরণ থাকবে বেশি। এবার তো সংখ্যা এইভাবে মনে মনে থাকবে করে কিন্তু করে ওইগুলো বাদ দিয়ে দিই আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো আপনার পড়তে গেলে তো এই হরফগুলোই আসবে। এজন্য হরফের নাম মুখস্থ হলে ভালো হয়। জি। জি এখন উস্তাদ। পড়েন। একলাব পড়েন। ইকলাবের হরফ একটি হুম। বা। নুন সাকিন তানবিনের বামে বা হরফ আসলে নুন সাকিন তানবিনের লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হুম। আর হচ্ছে ঈদগাম হচ্ছে 2 প্রকার: ঈদগামে বাগুন্না আর ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4 হরফ নুন সাকিন তানবিনের বামে এই 4 হরফের কোন হরফ আসলে এই 4 হরফের কোন হরফ আসলে গুণনার সাথে মিলাইয়া তাসদীদ দিয়া পড়তে হয়। তাসদীদ আর দিয়ে গুণনার এবার সাথে মিলায় পড়তে হয়, বাগুন্নার হরফকে তাসদীদ দিয়ে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। মিলাইয়া পড়তে হ্যাঁ। হয়। তারপর আর র আর লাম হচ্ছে ঈদগামে বেলাগুন্না। নুন সাকিন তানবিনের বামে র, লামের যে কোনো একটি আসলে এটা গুণনা ছাড়া তাসদীদ দিয়ে মিলায় পড়তে হয়। তারপর হুম।
তারপর হচ্ছে ইজার হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন ও তানবিনের বামে এই 6 হরফের যে কোনো একটি হরফ আসলে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমরা এর পরবর্তীতে অংশে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আছে আমরা ইদগাম পড়েছি, ইকফা। এখন পড়বো আমরা ইকফা। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার হরফ কয়টি যেন? 15টি। 15টি। হ্যাঁ, 15টি হরফের কোন একটা আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ইকফা করে, একটু গোপন করে করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি হরফের যদি কোনো একটি আসে তাহলে কি করতে হবে? গোপন ইকফার করে হরফকে পড়তে একটু হবে, গোপন করে পড়তে নাকে। হবে, ইকফা করে পড়তে হবে। সাবআন, দেখেন তানবিন এসেছে, নুন সাকিন অথবা তানবিন, তানবিনের পর হ্যাঁ তোমরা পড়েছি ইকফার 15 হরফের মধ্যে এটা পড়তেছে, তো শিন আছে ইকফা হরফের মধ্যে, তাহলে কি করতে হবে? নাকে গোপন করে পড়তে হবে। নাকে চলে গেছে। শিদাদা, মিন, নুন সাকিন, তারপর জিমে চলে আসছে, ইকফার হরফ চলে আসছে, তাহলে কি করতে হবে? নাকে ভেতরে লুকিয়ে পড়তে ভিতরে হবে, গোপন করতে গোপন করে হবে, পড়তে হবে। হ্যাঁ, লুকিয়ে। মিউ জু, মিউ, অক্ষর কেমন যেন অস্তিত্ব নাকের ভিতরে চলে গেছে। হ্যাঁ, মিন 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 এরকম হচ্ছে না। তারপর আন, আন হচ্ছে না, কেমন গোপন গোপন হয়ে যাচ্ছে। মিউ, এরকম হবে উচ্চারণ। অনুস্বরের আমরা বাংলায় সাধারণত অনুস্বর যেরকম উচ্চারণ করি। নুন সাকিন ও তানবিনের বামে ইকফার হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে ইকফা করে গোপন করে পড়তে হবে। জি, আমরা এটা জেনেছি। এরপর মিম সাকিন, আমরা সংক্ষিপ্ত নিয়মে করেছিলাম মিম সাকিনটা 2 নম্বরে, আর এখানে আনা হয়েছে 3 নম্বরে। মিম সাকিনের গুন্না এর বিবরণ। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? 3 প্রকারে 3 পড়া যায়। প্রকারে তিন পড়া প্রকারে যায়। পড়া যায়। হ্যাঁ, ইখফায়ে শাফাবি, ইদগামে মিসলাইন আর ইজহারে খাস, এই 3 প্রকারে পড়া যায়। জি, একজন একটু পড়েন এখান থেকে। মিম সাকিনের বামে বা আসিলে ইখফা করিয়া পড়িতে হয়, ইহাকে ইখফায়ে শাফাই বলে। যেমন মাসকে মা যা পড়ানো হয় তা মিলছে না, যেমন মাস ক্লাসে। আচ্ছা, হ্যাঁ, জি বলেন বলেন। উস্তাদ, আবার বলবো। জি জি, আবার মিম বলেন। সাকিনের বামে বা আসিলে ইখফা করিয়া পড়িতে হয়, ইহাকে হ্যাঁ, ইখফায়ে শাফাই বলে। আচ্ছা, হ্যাঁ, যেমন যেমন এখানে দেখেন আম, আনবাআহুম বিআসমাইহিম, মিম সেকেন্ডের পর বা এসেছে। মিম সেকেন্ডের পর কি এসেছে? বা এসেছে। এজন্য কি করতে হচ্ছে? ইখফা করে গোপন করে পড়তে। গোপন করে পড়তে গেলে উপরের দাঁত বলেছিলাম, নিচের ঠোঁটে লাগবে, আর 2 ঠোঁট একদম পাশাপাশি একটু ফাঁকা থাকবে। আনবাআহুম বিআসমাইহিম, তাহলে হ্যাঁ, নুন সেকেন্ডের পর বা এসেছে, নুন সেকেন্ডের পর বা এসেছে, এজন্য কি করতে হবে? একটু গোপন করে পড়তে হবে। কোনটা? ও, মিম সেকেন্ডের পর কি এসেছে? বা এসেছে, তারপর কি করতে বা হবে? আসছে। গোপন করে পড়তে হবে। হ্যাঁ, আনবাআহুম, হুম, উপরের দাঁত নিচের ঠোঁটে লাগে, আর 2 ঠোঁট একটু ফাঁকা থাকে। হ্যাঁ, আনবাআহুম বিআসমাইহিম, হুম বিআসমাইহিম, এরকম হবে। এরপর এখানে দেখেন হুম বিআসমাইহিম, এখানে উপরের দাঁত নিচে ঠোঁটে লেগেছে, 2 ঠোঁট একটু ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, ওয়ামা হুম বিমুমিনিন, এরকম উপরের দাঁত নিচের ঠোঁটে একটু লাগবে, আর 2 ঠোঁট একটু ফাঁকা, বিড়বিড় আওয়াজ বের হতে থাকবে এইভাবে। আচ্ছা, তারপর আসেন মিম সাকিনের বামে মিম আসলে ইদগাম করে গুন্না এর সাথে পড়তে হয়, ইহাকে ইদগামে মিসলাইন বলে। আচ্ছা, তারপর হলো আযাআ লাহুম মাশাউ ফীহ, আযাআ লাহুম মাশাউ ফীহ,
মিম সাকিনের পর আবার কি এসেছে, আরেকটা মিম চলে আসছে, মানে একই হরফ দুইবার চলে আসছে, তাই না? একই হরফ দুইবার চলে আসছে, মিম সাকিনের পর আবার মিম চলে আসছে, মিমের পর মিম, পরে কি হবে, তাসদীদ দিয়ে ওখানে মিলিয়ে পড়া হচ্ছে গুন্নার সাথে। এদগামে মিসলাইন মানে এদগাম মিলিয়ে পড়া, হ্যাঁ মিসলাইন একই শব্দ একই হরফে কি মিলিয়ে পড়া হচ্ছে। আযা লাহুম মাশাউ ফীহি, এখানে দেখেন আবার আযানিহিম, মিম সাকিন তারপর আবার মিম, তো মিলিয়ে পড়তে হবে, এদগাম মিলিয়ে পড়তে হবে গুন্নার সাথে। হ্যাঁ, আযানিহিম মিনাস সাওয়াইক, মিম সাকিনের পর মিম আসলে এরকম তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হবে গুন্নার সাথে। এটাকে বলা হয় মিসলাইন, ইদগামে মিসলাইন, মিলিয়ে পড়বো মিসলাইন, একই রকম দুইটা হরফ। হ্যাঁ, মিম সাকিনের পর মিম আসবে। আচ্ছা, আসলে ইখফা করে পড়তে হবে, ইখফা গোপন করে পড়তে হবে। আলাইহিম ওয়ালা দাল্লিন কাইদাহুম ফি যাল্লিল। খাস করে ওয়াও এবং ফা আসলে স্পষ্ট করে পড়তে হবে, খাস করে যদি ওয়াও অথবা ইয়া আসে, কি বলে ফা আসে, ওয়াও অথবা ফা আসে, স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনের পর ওয়াও অথবা ফা আসলে খাস করে বলতে একবার খাস করে বিশেষ করে এটা একদম স্পষ্ট হবে, বিশেষ করে এটা একদম স্পষ্টই হবে, অন্যগুলো স্পষ্ট হবে ঠিক আছে, মিম সাকিনের পর বা বা অথবা মিম মিম এগুলো আসলে সাকিনের গুণা পর হয় ঠিক আছে, কিন্তু এগুলো ছাড়া যেগুলো আসবে হরফ সেগুলাতে গুণা হবে না, স্পষ্ট হবে, কিন্তু ওয়াও আর ফা আসলে কি একেবারেই স্পষ্ট, বুঝতে পেরেছেন? জি জি মিম সাকিনের পর মিম বা আসলে সাকিনের মিম পরে আসলে গুণা হবে ঠিক আছে, খেয়াল করেন, গুণা মিম হবে। সাকিনের পর বা আসলে মিম আসলে গুণা হবে ঠিক আছে, ইতিপূর্বে যে দুইটা প্রকার পড়লাম ওগুলো হবে, গুণা হবে, কিন্তু এছাড়া যে হরফগুলো আছে সেগুলো কি গুণা হবে না, গুণা না হলে কি হয়, স্পষ্ট না, জি গুণা না হলে মানে কি, গুণা না হওয়া মানে স্পষ্ট করে পড়া। তো ওয়াও আর ফা হচ্ছে আরো বেশি, খাস করে এই দুইটা আরো বেশি স্পষ্ট। যেমন ধরেন আলাইহিম, মিম সাকিন তাই না, মিম জি সাকিনের পরে দেখেন ওয়াও আসছে, তো যদি ওয়াও আসে একেবারেই স্পষ্ট করতে হবে, আলাইহিম ওয়ালা যালিন, আলাইহিম ওয়ালা দেখেন একদম স্পষ্ট করে পড়ে, বেশি থেকে বেশি স্পষ্ট করে পড়ে, কেমন যেন থেমে আরেকটা হরফ বলতে হচ্ছে, ওয়াওটা বলতে হচ্ছে। জি এখানে এরকম সুযোগই নেই, আলাইহিম ওয়ালাদ হুইম ওয়ালাদ এরকম করে সুযোগ নেই, আলাইহিম ওয়ালাদ, কেমন যেন একদম স্পষ্ট পড়ে তারপর শুরু করা হয়েছে। কাইদাহুম ফি, কাইদাহুম ফি, একদম স্পষ্ট পড়ার পর হরফটা শুরু হয়েছে, ফাটা শুরু হয়েছে, ওয়াও শুরু হয়েছে, মানে খাস করে বিশেষ করে দুইটা বেশি কি স্পষ্ট, বুঝতে পেরেছি? জি জি বুঝতে ওয়াও এবং ফা হচ্ছে আলহামদুলিল্লাহ। বেশি স্পষ্ট, খাস করে এই দুইটা একদম স্পষ্ট হবে, অন্যগুলো হবে না। মিম মিম সাকিনের পর বা অথবা মিম আসলে গুন্না হয়, অন্য হরফ আসলে গুন্না হয় না, তবে স্পষ্ট করে পড়লেও দুইটা হরফ বেশি স্পষ্ট, সেগুলো কি ওয়াও আর ওয়াও আর ফা। ফা। ওয়াও ফা হ্যাঁ ঠিক আছে, আমিও বলি যে আচ্ছা, তো এগুলো আসলে যে নিয়মগুলো আমরা দেখতেছি পড়তেছি নুরানি পদ্ধতিতে মাদ্রাসায় পড়ানো হয়, তো সেই পদ্ধতিগুলো একটু বিস্তৃত, আর আমরা যেটা পড়েছি সেটা কি একেবারেই সংক্ষিপ্ত। হ্যাঁ, তো আমরা যেগুলো পড়েছি সেগুলো কিন্তু এখানে যা যা পড়লাম এই সবগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি, সংক্ষিপ্তর মাঝে পড়েছি। আমরা পড়েছি মিম সাকিনের পর বা অথবা মিম আসলে কি করতে হয়, গুণা করে পড়তে হয়, মিম সাকিনের পর বা অথবা মিম আসলে গুণা হবে, 2 নাম্বার পড়েছি আমরা। জি জি, মিম সাকিনের পর বা অথবা মিম আসলে গুণা হয়, তো এখানে দুইটা ভাগ করে দেখানো হয়েছে, বা মিম আসলে গুণা হয়। সাথে মূল ক্লাসের স্লাইড আমরা পূর্বে যে সহজ নিয়ম পড়েছি এখন শুধুমাত্র এগুলো মিল করে দেখতেছি, মিল করে দেখতেছি এবং মুখস্থ করে রাখবো সামনে থেকে, যেন এইগুলো সামনে আসলেও আমরা ভুল না করি, আমরা পড়তে পারি, বুঝতে পেরেছি? হয়তো অন্য কোনো নিয়ম পদ্ধতি মানে নুরানি পদ্ধতিতে সামনের কোনো কিতাব আসতে পারে, তখন আমরা বলবো এই নাম তো জীবনে শুনি নাই, এই নাম তো পারি না, হ্যাঁ এরকম কিছু হয়তো হতে পারে, তো এই জন্য আমরা সংক্ষিপ্ত নিয়ম যেটা পড়েছি সেখানেও যে নিয়মগুলো আছে এবং কোনটাকে কি বলা হচ্ছে, কি নামে আখ্যায়িত করা হচ্ছে একটু বিস্তৃতভাবে আমরা এখানে
জানতেছি। এটা আমরা সবগুলো নামগুলো মুখস্থ করে ফেলবো, হরফগুলো মুখস্থ করে ফেলবো। আমাদের কাছে সহজ হয়ে গেছে এখন, যেহেতু আমরা নিয়মগুলো পারি। এখন শুধু নাম আর একটু ভাগ করা, বুঝতে পেরেছি? জি নাম আর একটু ভাগ করা, আর কিছুই না। তাহলে আমাদের পড়াটা একদম পুরো গুন্নার ইয়াটা স্পষ্ট করে, মানে পুরো ক্লিয়ার করে পড়ে আসবো ইনশাল্লাহ। খেয়াল করেন এদিকে। 1 নম্বরে তো ওয়াজিব গুন্না। একেবারে সবাই মাথাকে, জেহানকে একেবারে ঠান্ডা করে, কোল্ড করি, একদম ঠান্ডা করে রাখি। একেবারে সহজ। 1 নাম্বার হচ্ছে ওয়াজিব গুন্না। আর ওয়াজিব গুন্না আমরা সবাই জানি, হারাকাতের পর নুন মিমে তাসদিদ ধরে ওয়াজিব গুন্না হয়। এটা একেবারে সহজ, তাই না? জি হ্যাঁ, এরপর আসেন। দ্বিতীয় নম্বরে আনা হয়েছে নুন সাকিন ও তানবিন। আমরা তৃতীয় নাম্বারে নিয়ে আসছিলাম ওইখানে, এখানে এখানে দ্বিতীয় নাম্বার আনা হয়েছে। তো নুন সাকিন ও তানবিনকে আবার 4 প্রকারে পড়া যায়, 4টা ভাগ করা হয়েছে। 1 নাম্বার ইকলাব, 2 নাম্বার ইদগাম, 3 নাম্বার ইজহার, 4 নাম্বার ইখফা। এই প্রত্যেকটার আবার হরফ আছে, হরফগুলো আমরা একটু মুখস্থ করে নেব। আর প্রত্যেকটা সংজ্ঞা পরবর্তীতে দেওয়া হয়েছে। তো হরফগুলো আমরা তো মুখস্থ করেই ফেলেছি। ইকলাবের হরফ 1টি, বা ইদগামের হরফ 6টি, ইয়া মিম, ইয়া রা মিম লাম ওয়া নুন। তো এটার আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, বাগুন্না বেলাগুন্না। বাগুন্নার 4টা, ইয়া মিম ওয়া নুন। বেলাগুন্নার 2টা, রলাম। আর ইজহারের হরফ হচ্ছে 6টি, হামজা আইন হা গইন খ। এগুলো মুখস্থ আমাদের। ইখফার হরফ আমরা 4টা স্টেপে মুখস্থ করে সহজভাবে। তা সা জিম একসাথে 3টি, দাল জাল জা, সিন শিন সদ দ ত জ, ফা কফ কাফ। হ্যাঁ, এই 15টা হরফ আমরা মুখস্থ করে ফেলবো। তো আমাদের হরফগুলো মুখস্থ শেষ। কোনটার কি হরফ মুখস্থ করে ফেলেছি। তারপর ইকলাব। হ্যাঁ, ইকলাব, ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর বা আসলে। তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনের মধ্যে লুকায়িত নুন থাকে, তাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এটা তো আমরা পড়েছি। হ্যাঁ, এদগাম, এদগামে বাগুন্না, যেটা বাগুন্নাটা হলো নুন সাকিন অথবা তানবিনের পর এদগামে বাগুন্নার যে 4টা হরফ আছে তার কোনো একটা আসলে এদগাম মানে মিলিয়ে পড়া, আর গুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়বো। আর মিলিয়ে পড়া মানে তাসদিদ দিয়ে পড়া, মানে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়বো, গুন্না করে পড়বো। ফাতু বিসূরাতিম মিন মিসলি, তিম মিম মিসলি, যেখানে তানবির তারপর কি হয়েছে, তাসদিদে মিলিয়ে পড়েছি। হ্যাঁ, যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারাকাতু, এখানে তানবিনের পর 4 হরফের 1 হরফ চলে আসছে, এদগামে বাগুন্নার 1 হরফ চলে আসছে। ওয়াও, তাসদিদ দিয়ে পড়বো, মিলিয়ে গুন্নার সাথে পড়বো। যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারাকাতু। তারপর হচ্ছে এখানে ইয়া আসছে নুন সাকিনের পর, মাই ইয়াকুলু, এরকম। বেলা গুন্না, যেটা গুন্না হবে না, আমরা তো ওটা এজহারের মাঝে নিয়ে আসছিলাম, রলাম, সেই রলাম। নুন সাকিন অথবা তানবিনের পর আহ রলাম, এই 2টা বেলাগুন্নার 2টা হরফ আসলে মিলিয়ে পড়বো, ঠিক আছে, মানে তাসদিদ দিয়ে পড়বো, ঠিক আছে, কিন্তু গুন্না করব না। তো আমরা তো এটা পড়েছি। হ্যাঁ, যে রলাম এজহারের মাঝখানে দিয়ে আমরা গুন্না ছাড়া করে ফেলেছি, তাসদিদ দেওয়াই থাকবে, আমরা চিন্তা করার প্রয়োজন নেই। ওয়ালাকিল্লা, ওয়ালাকিন, নুন সাকিনের পর লাম এসেছে, রলামের লাম এসেছে, মিলিয়ে পড়বো। তো মিলিয়ে পড়ার জন্য তাসদিদ দিয়েছে, আমার আর চিন্তা করার প্রয়োজন নেই। ওয়ালাকিল্লা ইয়াশউরুন ফাহুয়া ফি ঈশাতির, দেখেন এখানে তানবিনের পর র এসেছে, র লাম র। হ্যাঁ, ঈশাতির রাদিয়া হয়ে গেছে। তারপর এজহার, স্পষ্ট করে পড়া। এটা তো আমাদের আরো সহজ, আমরা পারি। ওই 8 হরফের মধ্যে মাঝে র লাম ঢুকিয়েছিলাম, এখন বাকি 6টা। তো নুন সাকিন ও তানবিনের পর এজহারের 6 হরফের কোন হরফ আসলে কি করতে হবে? নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। 1 নুন সাকিন, তারপর হা, হামজা হা, হামজা হা আইন হা, এই হা আসছে, তাহলে স্পষ্ট। 1 হার আযাবুন আলীম, এরকম। ইখফা গোপন করে পড়বো। এটা আমরা বলেছিলাম অনুস্বর দিয়ে পড়ার ব্যাপারে, আমরা পড়েছিলাম। তো নুন সাকিন অথবা তানবিনের পর ইখফার হরফগুলো কোন একটি আসলে গোপন করে পড়তে হবে, গুণাটাকে গোপন করে পড়তে হবে। যেমন সাবআন, আন শাদিদা, সাবআন হওয়ার কথা ছিল, তো এটাকে অনুস্বর দিয়ে আমরা পড়বো, সাবআন শিদাদা। মিন জু, মিন মিন জু না, মিন জু, অনুস্বরের মতো করে। এই তো, এটা হচ্ছে ইখফা, গোপন করে পড়লাম। তারপর মিম সাকিন 3 নাম্বার আনা হয়েছে, 2 নাম্বারটা আমরা 3 নাম্বারে নিয়ে আসছি এখন। মিম সাকিনটা 3 প্রকারে পড়া যায়। ইখফা শাফাবি, শাফাবি ঠোঁটের মাঝে, হ্যাঁ, গোপন করে পড়া। আচ্ছা, তারপর হচ্ছে
ইদগামে মিসলাইন, ইদগাম করো মিলিয়ে পড়বো, মিসলাইন একই হরফ দুইটা। হ্যাঁ, তারপর হচ্ছে ইজহার স্পষ্ট, ইজহার খাস বিশেষ করে স্পষ্ট হবে এরকম। তাহলে ইখফা শাফাবিটা হচ্ছে মিম সাকিনের পর বা আসলে ইখফা শাফাবি ঠোঁটের মাঝে করে আমরা গ্রহণ করে পড়বো। যেমন আম 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 বা হুম 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 এরকম বলি নাই, হুম বি আসমাইহিম এরকম হয়নি, আমরা একটু গোপন করে বলেছি। আম আম বা আম বা আম বা হুম হুম, উপরে দাঁত নিচে ঠোঁটে, দুই ঠোঁটে একটু ফাঁকা বিড়বিড় করে আওয়াজ বের হবে, এরকম করে পড়বো। আম বি হুম বি আসমাইহিম, এটা হচ্ছে স্বাভাবিক। তারপর হচ্ছে মিম সাকিনের পর আবার মিম আসলে, মিম সাকিনের পর যদি আবার মিম চলে আসে, একই হরফ চলে আসে, মিম সাকিনের পর আবার মিম চলে আসছে, তাহলে এদগাম করে, এদগামে মিসলাইন দুইটা হরফ একই রকম, আমরা একটু মিলিয়ে পড়বো, মিলিয়ে পড়তে গেলে তাসদিদ দিয়ে পড়বো। তাহলে মিম সাকিনের পর মিম আসছে, তাসদিদ দিয়ে মিলিয়ে পড়বো। আযাআ লাহুম মাশাউ ফীহ, এরকম মিম সাকিনের পর মিম আসলে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়া। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো কি স্পষ্ট করে পড়তে হবে। আর বিশেষ করে দুইটা তো স্পষ্ট হবে, মিম সাকিনের পর ওয়াও অথবা ফা আসলে, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর কাইদাহুম ফি তাদলিল। এই তো, এই পর্যন্ত পড়া রইলো। সবাই খুব সুন্দরভাবে মুখস্থ করে আসবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কোরআনে পড়বো ইনশাআল্লাহ, কোরআন তিলাওয়াত করব। সবাই খুব মনোযোগী হয়ে, আর যারা যারা পড়া শোনাবেন হাত তুললে ভালো হয়। আমাদের পড়া ছিল সূরা আলে ইমরান, কত নাম্বার আয়াত যেন? 101 থেকে 120। মিম সাকিনের পর দুইটা হরফ কি? ওয়াও এবং ফা, ওয়াও এবং ফা, ফা এই দুইটা হরফ বিশেষ করে স্পষ্ট হবে, খুব বেশি স্পষ্ট হবে। সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম, মিম সাকিনের পর ওয়াও ওয়াও এসেছে, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাম ইয়াজআল কাইদাহুম, মিম সাকিনের পর ফা এসেছে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। স্পষ্ট হচ্ছে, বিশেষ করে স্পষ্ট। আচ্ছা, তারপর জি, হাত তুলেন, যারা যারা পড়া শোনাবেন হাত তুলেন ইনশাআল্লাহ। সূরা আল ইমরান 100 আয়াত। এখান থেকে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জি, পড়া শোনাবেন 1190। জি আসেন। أعوذ بالله من الشيطان الرجيم আপনারা بسم কয়েকজন, الله। 2-3 জনই পড়া শোনান, বাকিরা কোথায়? মাত্র 4-5 জন, 5-6 জন, 5-6 জন আপনারাই বেশি বেশি পড়া শোনান। বাকি যারা আছেন ভাইয়েরা, আপনাদের পড়া তো শোনানোর প্রয়োজন। যে বেশি পড়া শোনাবেন তার তো বেশি সংশোধিত হবে। চেষ্টা করো সবাই বেশি বেশি পড়া শোনানোর জন্য। পরীক্ষায় যারা ক্লাসে যারা পড়া শোনান, দর্শে যারা পড়া শোনান, দেখা যায় পরীক্ষা তাদের তিলাওয়াত মানে সুন্দর হয়, নাম্বার বেশি পায় তিলাওয়াতে, কাওয়ায়েদে। যারা পড়ায় একেবারে কম শোনায় তাদের পড়ায় একেবারে অবস্থা কঠিন। জি, শুরু করেন এখান থেকে ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد
هدي إلى صراط مستقيم আপনি তর উচ্চারণটা আরেকটু মজবুত করে করবেন, হ্যাঁ, তটা একটু হালকা হয়। ত তুই তো সিরাতিম মুস্তাকিম। صراط مستقيم পড়েন। يا أيها الذين آمنوا اتقوا الله حق আরো আরো تقاته আরো আরো মোটার মোটার ভাবটা আরো বেশি থাকবে আল্লাহ শব্দের মাঝে। বলেন ইয়া آمنوا আইয়ুহাল্লাযীনা আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ল মোটা করে তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ, হ্যাঁ লটা যেন বরাবর হয়। يا أيها الذين آمنوا اتقوا الله حق কুল تقاته খেয়াল করেন তাকুল কুল একটু একটু অন্যরকম হচ্ছে তাকুল্লাহ লহা اتقوا الله তাকুল কু ককি কু এখানে একটু পাতলা হচ্ছে, কু গোল করেন, একদম ঠোঁট গোল করে ফেলেন। তাকুল আমানুত্তাকুল্লাহা তাকুল্লাহা। اتقوا الله ল ল একটু কেমন যেন একটু নরমাল হচ্ছে, ল বলেন ল, لا একদম বরাবর রেখে আওয়াজটাই রাখবেন ল হা ল, বাংলায় ল এর মতো ল ল, এরকম যেন নরমাল না হয়, ঠিক আছে? ল ল ভারী করে উপর নিচ করে। জি তারপর যান। آمنوا اتقوا الله حق تقاته হায় একটু চাপ খায়, এই ولا হাটা চাপ যেন না খায়, এটা একটু ঠিক রাখবেন। তাকুল্লাহা লহা হাক্ক তুকাতিহি। آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا মোটা بحبل হরফগুলো আরো বেশি মোটা الله করতে হবে আপনাকে। স স সুই সু ওয়া তাসিমু তাসি স সুই। واعتصموا আইন সুন্দর হচ্ছে না, بحبل ওয়া الله ওয়া তাসিমু, جميعا আইনটাকে আরো সুন্দর করেন। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। واعتصموا بحبل الله جميعا ولا আবার বিহাবলিল্লাহি আবার বলেন। تفرقوا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا হ্যাঁ খেয়াল করেন এখানে কুলু কুলু বলতে কি করেছেন, ওই পেশের জায়গাটা অনেক বেশ কিছু হরফের মাঝে আপনার একদম বরাবর যে গুল হয়ে উচ্চারণ, গুল করে উচ্চারণ করা পেশের উচ্চারণটা এটা একটু কম হয়। কুলু কুলু মানে পুরোপুরি গুল হচ্ছে না, খেয়াল করেন। কুলু কু লু লু মোটা করে কুলু কুলুবিকুম কুলুবিকুম। পরে যান, পড়েন তারপর পড়েন। قلوبكم فأصبحتم بنعمته إخوانا
وكنتم على شفا حفرة من النار فأنقذكم فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তাহ এখানে চাপ খাচ্ছে, তাহ হচ্ছে তাহ তাদুন لعل তাহ এই تهتدون হায় একটু চাপ খায়, এই হায়ের উচ্চারণ ঠিক করবেন, এখানে একটু ঝামেলা হয়। হ্যাঁ, হা হি হু তাহ তাদুন, তাহ তাদুন তাহ বলে কি হবে, হা হয়ে যাবে, তাহ যেন না হয় তাহ, বাতাস ছেড়ে তাহ তাদুন লাআল্লাকুম তাহতাদুন। জি, সুন্দর হয়েছে, মাত্র অল্প দুই একটা জায়গায় একটু সমস্যা, ওটা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ, যেটা যেটা ধরা হয়েছে। আপনার কি কি ভুল ধরা হয়েছে বলেন তো? হায়ে একটু চাপ খেয়ে যায়, হ্যাঁ হায়ে একটু চাপ খেয়ে যায়। আরেকটা কি, মোটা হরফগুলোতে আর একটু বেশি ভারী মোটা করে বলতে হবে, আর পেশের ক্ষেত্রে একদম গোল করে, পরিষ্কার গোল করে আওয়াজটা ঠোঁট দিয়ে বের করতে হবে, একদম বরাবর রেখে, যেমন কুলু, কু, লু, 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 ঠোঁট মানে একদম ফুল গোল হচ্ছে না, মানে কে কেমন যেন করে টানা টানা ভাব থাকতেছে, এরকম যেন না হয়, একদম বরাবর গোল করবেন না, কুলু, কুলু, লু, বরাবর। আচ্ছা, এই কয়েকটা ইয়ার পর মোটা হরফগুলো আর একটু মোটা, বেশি ভারী মোটা করা, হায়ের যেন চাপ না খায়, এটা লক্ষ্য রাখা, আর পেশের জায়গাগুলো একদম বরাবর গোল করে বলা। এটা এই কয়টার উপর মেহনত করবেন ইনশাআল্লাহ। জি, আরেকজন 1321। আসসালামু 1321। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর ওলি, আপনি এখান থেকে পড়েন। উস্তাদ একটু উপরে স্ক্রিন দিতে হবে। জি, উপরে তো নেওয়া হয়েছে, এই যেখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون ইয়ান্নে ছেড়ে দেওয়া عن হচ্ছে, এনে ছেড়ে দিচ্ছেন, ওয়ান্নে হাউ এন, ছেড়ে দিবেন না। وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من কুটা কিন্তু আরো মোটা করে بعد বলতে হবে, তাফাররাকু, কু, এটা একটু মোটার ভাব যেন থাকে। শুধু তাফাররাকু, কু এরকম تفرقوا চিকন করে, তাফাররাকু এরকম না, কু। হুম, হুম, تفرقوا হুম। واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. হুম। يوم تبيض وجوه وتسود وجوه এখানে দু টান হয়েছে, এখানে টান হবে না। হ্যাঁ, উজু,
পড়েন। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا বাদা টানতে গিয়ে কি হয়ে যায়? বাদ কেমন ইয়ে হয়ে যায় এটা? বাদা بعد সাকিন যেন চাপ إيمانكم থাকে। হ্যাঁ। فذوقوا العذاب بما كنتم تكفرون ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জাযাকুমুল্লাহু আলহামদুলিল্লাহ, তাআলা খায়ের। জাযাকুমুল্লাহ আপনি খাইর। মেহনত করতেছেন বোঝা যাচ্ছে তেলাওয়াতে। জি উস্তাদ, জি, চেষ্টা করতেছি হ্যাঁ, চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আরো সুন্দর হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমরা পড়া আমাদের পড়া ছিল 100 কত আয়াত পর্যন্ত? 120। 120 নম্বর আয়াত পর্যন্ত। আমরা 121 থেকে পড়ে আসবো ইনশাআল্লাহ। 142 নম্বর আয়াত পর্যন্ত। 42 42 43 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আসবো। 30টা শেষ। 121 থেকে, জি 30টা শেষ পর্যন্ত নাকি? শেষ আরো না, আছে? এখানে 42 পৃষ্ঠা পর্যন্ত, 43 পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবো। 43 পৃষ্ঠা না, আয়াত। হ্যাঁ, আচ্ছা, 121 থেকে আয়াত থেকে, 43। হ্যাঁ 100 থেকে 43 43। আয়াত পর্যন্ত, জি 43 পর্যন্ত, 21 থেকে 43। আচ্ছা, আমাদের পড়া ছিল সূরাতুল মুলক, মুখস্থ করা হয়েছে তো নাকি? জি উস্তাদ। জি, একজন কে বলবেন? একজন বলেন একটু। জি, 1 নম্বর আয়াত 1321। থেকে। জি 1300 করে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আর পড়বো উস্তাদ জি? এ পর্যন্তই ছিল নাকি? আরো ছিল তো? হ্যাঁ, আরো পড়েন। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. ঠিক আছে, শুকরিয়া। মুখস্থ আছে আপনার? কত আয়াত পর্যন্ত মুখস্থ আছে আপনার? পুরা মুখস্থ ছিল, মাঝে বা ভুলে গেছি আর কি। ও আচ্ছা, মাশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা সবাই আলহামদুলিল্লাহ, যতটুকু দেওয়া হয় জাযাকুমুল্লাহ। একদম পরিপূর্ণই মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি মেহনত করে পারলে আরো কয়েক আয়াত বেশি মুখস্থ করে আসবো। জি আমাদের উস্তাদ। পড়া ছিল 4 কত 3 নাম্বার আয়াত পর্যন্ত না? 3 নাম্বার পড়া ছিল। আর 4 নাম্বার আয়াত দিয়ে দেব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير জি এক আয়াত তাহলে হ্যাঁ নতুন এক আয়াত দেওয়া হলো এই 4 আয়াত পর্যন্ত আমরা খুব সুন্দর করে মুখস্থ করে আসবো আমরা নিজেরা কাওয়ায়েদ যেহেতু পারি এখন নিয়মগুলো ধরতে পারি নিজেরা ধরে ধরে প্রত্যেকটা হরফ টু হরফ আর মাসকের দর্শেও আমরা চেষ্টা করবো এগুলো ঠিক করে নিয়ে আসার জন্য নিজে নিজে ধরে ধরে প্রত্যেকটা হরফ মাদ গুণাগুলো ধরে ধরে মুখস্থ করব ভুল যেন না থাকে যদি আমরা ভুলভাবে মুখস্থ করি তাহলে এটা পরবর্তীতে ছাড়ানো কঠিন হয়ে যাবে ভুল যেটা আছে এটা থেকে যাবে এই জন্য আমরা প্রত্যেকটা হরফ দেখে দেখে তারপর মুখস্থ করবো ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা শুকরিয়া জাযাকুমুল্লাহু তাআলা খাইর জি আপনাদের পরীক্ষায় হ্যাঁ পরীক্ষায় আহ আমরা যে পুরাতন কায়দা কাওয়ায়েদ গুলো পড়েছি সংক্ষিপ্ত কাওয়ায়েদ এখন সেই কাওয়ায়েদ গুলো জিজ্ঞেস করা হবে না এখন আপনাকে হয়তো তিলাওয়াত সুন্দর তিলাওয়াত তারতিলের সাথে তিলাওয়াত করবেন আর নতুন যে নিয়মগুলো পড়তেছি নুরানি পদ্ধতি বা মাদ্রাসায় যে সমস্ত নিয়ম পড়ানো হয় তো সেই পদ্ধতি মুখস্থ করতে হবে মুখস্থ করে বলতে পারতে হবে বুঝতে পেরেছেন সেই পদ্ধতিটা মুখস্থ করে বলতে পারতে হবে আলে ইমরান কি সব ধরবে আর আলে ইমরান আপনার এটা তো বেশি চিন্তার বিষয় না কারণ হলো কোরআনের যে কোনো জায়গা থেকে ধরলে একই তো আপনি তো পুরো মুখস্থ করবেন না সূরা আলে ইমরান পুরোটা মুখস্থ করবেন না নাজারা যে কোনো জায়গাতে ধরলে কোনো সমস্যা নেই তো একই রকম সব এক জায়গায় পারলে সব জায়গায় পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ পরীক্ষার পূর্বে জানিয়ে দেওয়া হবে কত কত আয়াত পর্যন্ত সূরা মুলক নেওয়া হবে ঠিক আছে শুকরিয়া জাযাকুমুল্লাহ দাওয়া দর্শে আপনারা প্রবেশ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু